আরও একবার আম্পায়ারদের সিদ্ধান্ত গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়া যেন একেবারে সাধারণ ঘটনায় পরিণত হয়ে গেছে। যে পল স্টার্লিং খেলছিলেন ওয়ানডে মেজাজে, তাকে দিলেন না আউট আম্পায়ার। রিপ্লেতে দেখা গেছে বল আগে আঘাত করেছে পায়ে, তবু ভুল করলেন থার্ড আম্পায়ার। নট আউট রয়ে গেছেন খেলোয়াড়। বাকিটা শুনবো প্রতিবেদনে। নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে বাংলাদেশ। বরাবরই ঘটে এমন অদ্ভুত সব কাণ্ড। বেশিরভাগ সময় দেখা যায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে টাইগারদের বিপক্ষে যায়, তবে এবারের ভুলটা যেন একটু বেশি হয়ে গেল। আম্পায়ার না হয় সাদা চোখে ভুল দেখতেই পারে, কিন্তু তাই বলে থার্ড আম্পায়ারও। ম্যাচে দুজনের নিশ্চিত ভুল সিদ্ধান্তে এক উইকেট তো হারিয়েছে, তাতে ম্যাচের দ্রুত যে নিয়ন্ত্রণ পাওয়ার কথা ছিল সেটা হারিয়ে ফেলে টাইগাররা। প্রথম ইনিংসে ৩০১ রানের লিড পাওয়া বাংলাদেশের স্বপ্ন ছিল একটাই, দ্রুত তাদেরকে গুটিয়ে ফেলতে হবে। সেই লক্ষ্যে শুরুতে একটি উইকেট তুলে নেন নাহিদ রানা। মাত্র ৫ রান করে ক্যাট কারমাইকেলকে বিদায় করেন ক্লিন বোল্ড আউট করার মধ্য দিয়ে। তবে অন্য প্রান্তে থাকা পল স্টার্লিং ছিলেন দারুণ ছন্দে। তিনি ব্যাট করেছিলেন ওয়ানডে মেজাজেই। তার ব্যাটে বিপাকে পড়েছিল বাংলাদেশ। সুযোগ বুঝিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন তিনি। প্রথম ইনিংসে জীবন পান বাংলাদেশি ফিল্ডারদের ভুলে, আর এই ইনিংসে জীবন আম্পায়ারের সাহায্যে নিশ্চিত আউট যে দেয়নি তাকে। ইনিংসে তখন চলছিল ১০ম ওভারের খেলা। প্রথম ৩ বলের মাঝে দুটি বাউন্ডারিও আসে স্টার্লিং এর বলে। তখন তার রান বলের সমান, ৩৭ বলে ৩৭ রান করেন তিনি। এমন সময় ইয়র্কার লাইনে দারুণ একটি বল করেন তাইজুল ইসলাম। সে বল তিনি রুখে দেন ব্যাট দিয়ে। তবে বাংলাদেশ সেখানে আবেদন করে দ্রুত, কারণ দেখে মনে হচ্ছিল বল গিয়ে আঘাত করছে প্যাডে, কিন্তু বাংলাদেশি খেলোয়াড়দের বিশ্বাস ছিল বল প্যাডে লাগার আগে আঘাত করে স্টার্লিং এর জুতায়। আম্পায়ার অবশ্য তাতে সাড়া দেয়নি, তিনি না করে দেন সিদ্ধান্ত। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিলেন না তাইজুল ইসলাম। তিনি ও লিটন করেন আলোচনা, পাশে দাঁড়িয়েছিলেন শান্ত। লিটন পুরোপুরি নিশ্চিত না থাকলেও তাইজুলকে বেশ স্পষ্ট বলতে দেখা যায় তিনি দেখেছেন আগে বল লেগেছে বুটে। যদিও রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার মেইন আম্পায়ারকে বলেন তার সিদ্ধান্তে অটল থাকতে। তবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বল লেগেছিল স্টার্লিং এর বুটে। তবে থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা রিচার্ড ইলিংওর্থ সিদ্ধান্ত দেন তিনি নট আউট দেবার। তবে এই সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। এদিকে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করে ২৮৬ রান। বল হাতে মিরাজ নেন ৩ উইকেট। জবাবে দুর্দান্ত ব্যাটিং দেখায় বাংলাদেশ, তুলে ৫৮৭ রান। মাহমুদুল হাসান জয় খেলেছেন অনবদ্য ১৭১ রানের ইনিংস। মমিনুল যোগ করেন ৮২ রান। পরে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ওয়ানডে মেজাজে ৯৮ রানের পার্টনারশিপ দলকে এগিয়ে নেয়, যেখানে শান্ত খেলেন অধিনায়ক হিসেবে নিজের ৪র্থ সেঞ্চুরির ইনিংস। শেষ দিকে মিরাজ, মুরাদ ও হাসান মাহমুদের ছোট্ট ইনিংসে ভর করে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩০১ রানের। এমন শক্ত অবস্থান থেকে এখন বাংলাদেশের লক্ষ্য ইনিংস ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের ১-০তে এগিয়ে যাওয়া।